ইসলামের শত্রুরা কোরআনে আসো, কোরআনে আসো। তা না হলে দেখেন, এই বৈষম্য বিরোধী এই আন্দোলনে যদি ইসলাম প্রিয় পোলাপান না থাকতো, শুধু ওবায়দুল কাদেরের ঘোষণা অনুযায়ী 10 লক্ষ লাশ পড়তো। কয় লক্ষ? কয় লক্ষ? কয়টা লাশ পড়েছে? কয়টা? শিক্ষা গ্রহণ করো। বৈষম্য বিরোধী যারা, এরা সবাই কোরআন প্রেমিক, এরা সবাই ইসলাম প্রিয়, এরা সবাই মানবতার বন্ধু, যেই ধর্মেরই হোক এরা সবাই ইসলামের দল। ঠিক তবে ঠিক? তা না হলে এটা হয় কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতে মক্কা করেছেন, কোনো রক্তপাত নাই, শুধু বলেছেন 15 জনকে যেখানে পাও সেখানে কি করো, কি করো। এর মধ্যে বলছে কাবার গেলাপ ধরা অবস্থায় পেল মারো, মারছে। আরেকজনকে বাজারে মারা হয়েছে, 2 জনকে ক্ষমা করে দেয়া হয়েছে। ইউনানিমাসলি যে সিদ্ধান্ত হবে সেটার উপর আপনারা থাকবেন। ব্যক্তিগতভাবে কোনো আইন যেন আমরা হাতে তুলে না নেই, কারণ আমরা চাই দেশের সুশৃঙ্খল অবস্থা। যারা রাতের বেলায় ডাকাতি করছে এরা কোনো দলের লোক নয়, এরা ডাকাতি। যারা মানুষের বাড়িতে আগুন দেয় এরা চোর, এরা লুটেরা, এরা সন্ত্রাসী, এরা বেয়াদব, এরা কোনোদিন কোনো মানুষের বন্ধু হতে পারে না। ঠিক না বা ঠিক? একটার বাড়ির দোষ কি? মোটরসাইকেলের দোষ কি? মোটরসাইকেল একটা লোক চালাচ্ছে, সে না চালালে আরেকজন চালাবে। একটা ঘরে তুমি না থাকলে আরেকজন লোক থাকবে। ঠিক না বা ঠিক? একটা ঘরে আমি উঠেছি, ওই ঘরে কোনো বাসিন্দা দেশে নাই, সবাই আমেরিকা, কিন্তু ঘরটা আছে, সেখানে আমরা থাকতে পেরেছি। ঠিক না বা ঠিক? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন আমরা সেটা মানবো। রাজি আছি তো? এই মাহফিলটায় যে ছেলেগুলো করেছে, এই ছেলেগুলোকে লেবেল লাগানো হয়েছে। হ্যাঁ, ওদের লেবেল হলো ওরা ইসলাম। ওরা কি? ওরা কি? আপনি কি? আপনি? আমি কি? তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? রাজাকারে ঘৃণা করছো, আল্লাহ রাজাকারের ট্যাবলেট খাওয়ায়া তোদেরকে পিছা দিয়া পিটায়া বের করে দিচ্ছে। রাজাকারকে ঘৃণা করেছো, এখন 12 বছর 13 বছরের পোলাপান গান বানিয়েছে, তুমি খেয়ে আমি খেয়ে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়েছে হয়ে গেছি সরকার। হয়ে গেছে কি সরকার। আল্লাহর কি ক্যারিশমা দেখেন, কি সুন্দর গানও বানাইছে এরা। এই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমরা সেলিউট জানাই, যারা আমাদের ভাইদেরকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে। একটা ভাই খেতে পায় না, তার মুখে খাবার তুলে দেন, হোক সে হিন্দু, হোক সে অন্য কোন ধর্মের, হোক সে বেলবাজি, সে একজন মানুষ, তার মুখে খাবার তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। এটাই আমরা 5 ওয়াক্ত নামাজে শিখি। ঠিক না ঠিক? ছেলেগুলো অনেক সুন্দর করে আয়োজনটা করেছে। আমি নিজে অসুস্থ, আমার আসার না আসলে আমি গুনাহগার হতাম না, কিন্তু এই আল্লাহর ওলির থেকে আপনারা বেঁচে থাকবেন। যারে ধরে তারে ধরেই ধরে। আমি কইতেছি আমি বিছনায় শুয়ে আছি, কয় গাড়ি তুলেন। কইলাম আমি হাঁটতে পারি না, কয় গাড়ি তুলেন। হুকুম করেছেন, আমি চলে এসেছি। আমাদের এটা দিনের সম্পর্ক। শেফাউলের একটা প্রোগ্রামে আমি 14 বছর এসেছি, এই 14 বছর আমাকে আসতে দেয়া হয়নি। বারবার শেফাউলকে বলা হয়েছে, আমার অত্যন্ত আদরের, যে আমাকে ছাড়া যেন প্রোগ্রাম করে। শেফাউল বলছে না, শুরু করছি ওনাকে দিয়ে আমি প্রোগ্রাম করব। আল্লাহ যেন আমাদের এই কাপাসিয়ার মাটিকে ইসলামের জন্য কবুল করে। বাংলাদেশের সবচেয়ে বেশি মাদ্রাসা কোন থানায়? আরো আস্তে কর। সবচেয়ে বেশি হেফজখানা কোন থানায়? সবচেয়ে বেশি ইসলাম বিরোধিতা কোন থানায়? না, ইসলাম বিরোধিতা না, আপনারা ঠেলায় পড়ে। আপনারা আসলে কাপাসিয়া যে কত মজা, কাপাসিয়ার কাঁঠাল যে খেয়েছে, আনারস যে খেয়েছে, মাছ যে খেয়েছে, কাপাসিয়াকে কোনোদিন সে ভুলতে পারবে না। এবং এত সুন্দর নান্দনিক একটা গার্ডেন থানা পৃথিবীর কোন দেশে নাই। ছেলেরা একটু রুমাল নিয়ে যাবে, আপনারা প্রত্যেকে সহযোগিতা করবেন। এই ছেলেরা নিজেদের উদ্যোগে এই প্রোগ্রামগুলো করে। আমি আল্লামা সাইদি সাহেবের বাড়িতে গিয়েছিলাম। আপনারা জানেন উনি আমার আত্মীয়, ওনার ছোট ছেলে আমার জামাই, কিন্তু উনি বলেছেন বাবা বুড়া বয়সে ভাইটাই বলে বেইজ্জতি করো না, আগে যেটা কইতা হেঁটেই করো। তো আমি ওখানে গিয়েছি, ওখানে কোনো মাইকিং ছিল না, কোনো পোস্টার ছিল না। আপনাদের এই মাঠ, এরকম মাঠ কয়েকটা ভরে গেছে আল্লাহর গোলামদের দ্বারা। আজকেও আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন স্বতঃস্ফূর্ত ভাবে। আমরা ভাই ভাই হয়ে যাব, আমাদের মধ্যে কোনো শত্রুতা নাই, আমাদের কোনো হিংসা নাই, জিজ্ঞাসা নাই। আমার যে ভাই বিপদে পড়েছে তার বিপদ থেকে তাকে উদ্ধার করার জন্য আমরা যাব। আপনারা আপনাদের প্রিয় মাওলানা শেফাউলকে পাবেন, আপনাদের প্রিয় সালাউদ্দিনকে পাবেন, আপনাদের প্রিয় আলেমদেরকে পাবেন। আমাদের ফরহাদ মোল্লা আছেন,
ফরাদ মোল্লা ভাইকে পাবেন। তারপরে যত এই ভাইরা আছেন আপনারা ফোন করলে এদেরকে আপনাদের পাশে পাশে পাবেন। সেই জন্য যারা কোনো দুষ্কৃতি কাজ করতে আসে আমরা একত্রিত হয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়বো। রাজি আছেন তো আপনারা? চাঁদাবাজের কোনো জায়গা আমরা বাংলাদেশে দেব না। কোন চাঁদাবাজ থাকতে পারবে না বাংলাদেশে। এক চাঁদাবাজ উৎখাত হয়েছে, অন্য কোন নব্য চাঁদাবাজ আমরা গোটাতে দেব না। আমাদের বুকের রক্ত দিয়ে হলে আমরা সেটা ঠেকাবো। ঠিক না ঠিক? চাঁদাবাজ হারামখোর, হারামখোর দুনিয়াও শেষ, আখিরাতও কোন হারামখোরের পরিণতি ভালো হয় না। আমাদের যিনি ছিলেন ওনার বাসভবনে কয়েক হাজার কোটি টাকা পেয়েছে মাটির নিচে। কয়েকদিন পরে সাংবাদিকরা গিয়ে স্টিলের আলমারি সরিয়ে দেখে যে একটা নিচে একটা রাস্তা, নিচে নেমে দেখে এরকম মায় বিশাল তাকে তাক 1000 টাকার নোট। নিয়ে যেতে পারছে? পারে নাই। কোন হারামখোর কখনো শান্তিতে থাকতে পারে না। আমরা সেই জন্য যে আরেকজনের ভালো চায় তার ভালো চান কে? যে আরেকজনের কল্যাণ করে তার কল্যাণ করেন কে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে ভালো মানুষ কে? আপনারা কি সবচেয়ে ভালো মানুষ হতে চান? আরো জোরে বলেন, ভালো মানুষ হতে চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক কথায়, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সবচেয়ে ভালো মানুষ ওই মানুষ যে মানুষের কল্যাণ চায়, মানুষের ভালো চায়, মানুষের উপকার করে। আমরা সবাই মানুষের উপকার করব, আমরা কারো অপকার করব না। আমাদের যত নেতারা অতিবাহিত হয়েছেন, যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করব। বর্তমান যত দলের নেতা আছে তাদেরকে আমরা চাই তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, তারা যেন সমাজের কল্যাণে কাজ করে, তারা যেন নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে। সেই জন্য আমরা আমাদের প্রত্যেক ভাইয়ের জন্য আমরা দোয়া করব। আমরা হিংসা ভুলে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরের জন্য হেদায়েতের দোয়া করতেন, আমরা কালেমা পড়া লোকের জন্য দোয়া করতে পারবো না? কথা বলেন, পারবো না? আসুন সবাই এই জুমার দিন, এই সময়টা মকবুল সময়, বুখারীর হাদিস দ্বারা বর্ণিত। জুমার দিন একটা সময় থাকে যে সময় আল্লাহ কারো হাত ফিরিয়ে দেন না। হতে পারে সেই সময়টি এখন। আমাদের এই সভাপতি ও অর্থ সম্পাদকের সম্মানিত পিতা মৃত্যুবরণ করেছে, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা দোয়া করব।